হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো সামনেই বড়দিন আসছে, তো বড়দিন মানে কেক। তো মার্কেটে তো অনেক রকমেরই কেক পাওয়া যায়, কিন্তু আজকে আমি বাড়িতেই পুরো মার্কেটের মতনই একদম ড্রাই ফ্রুটসে ভরপুর একটা কেক বানাবো। আর দেখো, কেকটা আমি কোনো রকম কোকো পাউডার বা কোনো রকম কালার বা কী বলবো কফি ছাড়াই এটাকে বানিয়েছি, কিন্তু খুব সুন্দর একটা মার্কেটের কেকের মতো কালার এসেছে। তো এটা আমি কী করে বানালাম আর কীভাবেই বা এই কেকটা তৈরি করলাম, পুরোটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। দেখো, একদম মার্কেটের মতো পুরো খুব সুন্দর একটা কালার এসছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আর কেকটা খুব স্পঞ্জি এবং খেতেও খুব টেস্টি হয়েছে। তো এরকমভাবে তোমরাও বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর বাড়ির জিনিস অবশ্যই সবসময় ভালো হবে। তো এখানে তার জন্য আমি একটা ফ্রেশ কমলা লেবু নিয়েছি। এখানে চাইলে তোমরা অ্যাপেল সিরাপ বা অন্য কিছুতেও এটা ভিজিয়ে নিতে পারো, যে কোনো ধরনের সিরাপে, বা তোমরা কোকোকলা এরকম ড্রিঙ্কসের সাথেও এটা ভিজিয়ে নিতে পারো। ড্রাই ফ্রুটসগুলো প্রথমে এটাকে ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। আমি এখানে 2-2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিতে পারো। আর ড্রাই ফ্রুটস অ্যাভয়েড করলে তোমরা সেটাও করতে পারো, নর্মাল কেকটাও বানিয়ে নিতে পারো একই পদ্ধতিতে। তো আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়েই করেছি। তো প্রথমে অরেঞ্জ যে জুসটা সেটা আমি বার করে নিচ্ছি। এবারে ড্রাই ফ্রুটসগুলোকে আমি এর মধ্যে ভিজিয়ে দেবো। আমি এখানে টুটি ফুটি নিয়েছি, কিছু আলমন্ড, খেজুর, আর শেষে কিশমিশও দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছে। তো এগুলো সব আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। তোমরা যথেষ্ট পরিমাণে মানে আরও বেশি পরিমাণেও ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো। আমি মোটামুটি একটা পরিমাণে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 2টো এলাচ, কিছুটা দারচিনি আর কিছুটা জায়ফল। এবারে এগুলোকে আমি একটু পেস্ট করে নেবো। এগুলো ভালো করে পেস্ট করার জন্য আমি এখানে একটু চিনি দিয়েছি, যার ফলে চিনি দিয়ে যদি এটা গুঁড়ো করা হয় তাহলে খুব ভালো গুঁড়োটা তৈরি হবে। আর এখানে আমি একটু 1 কাপ মতো চিনি, এটাকে একটু ক্যারামেল করে নেব। তো চিনিটা যখন একটু গলতে শুরু করেছে তখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। চিনিটা আস্তে আস্তে পুরো ক্যারামেল হতে শুরু করবে, তো ততক্ষণ এটার জন্য ওয়েট করতে হবে। দেখো, চিনিটা গলতে শুরু করেছে, বেশি একটা সময় লাগে না। তো এবারে এর মধ্যে আস্তে আস্তে জল মেশাবো। আমার এখানে প্রায় 1.5 কাপ মতো জল লেগেছে। তো আমি যে কাপ মেপে চিনি দিয়েছি সেই কাপ মেপেই জলটা এখানে ইউজ করেছি। এবার এটাকে খুব ভালো করে নাড়া দিয়ে পুরো মিশিয়ে নেব জলের সাথে। তো এটা করে এটাকে পুরো একদম ঠান্ডা নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো। আর এটাকে আরেকটু ভালো কালার আসার জন্য আমি এখানে কিছুটা গুঁড়ও দিয়েছি, যাতে কালারটা আরও সুন্দর আসে। তো গুড়টাও আমি খুব সুন্দর ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এবারে আমি যে পাত্রটার মধ্যে কেকটা রেডি করব, সেই কেকের বাটিটা আমি রেডি করে নিচ্ছি। বাটিটা প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে একটা পেপার দিয়ে দেব। পেপারটাকেও আমি গোল করে কেটে এই বাটিটার সাইজে করে নিয়েছি এবং এর মধ্যে সেটা বসিয়ে দেবো। তোমরা পেপার না দিয়ে তেলের ওপরে ময়দা ডাস্টিং করেও কিন্তু করতে পারো, তাতেও কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে। তো পেপারটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। কেকের ব্যাটার তৈরি করার আগে যদি তোমরা এই টিনটা রেডি করে রাখো তাহলেই খুব ভালো হয়, কারণ কেকের ব্যাটারটা তৈরি করার পর আর সময় থাকে না। তো এখানে আমি 1/3 কাপ তেল নিয়েছি আর 1/3 কাপই দুধ নিয়েছি। নর্মাল টেম্পারেচারে দুধ আগে থেকে জাল করে রেখেছি, ঠান্ডা করে নিয়েছি। খুব ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবে একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসবে। এবারে এর মধ্যে আমি দিচ্ছি আরও কিছুটা চিনির গুঁড়ো, কেননা আমি ওখানে 1 কাপ চিনি ইউজ করেছি, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণ হবে না। তো তোমরা মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবারে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি, দেখো চিনির যে ক্যারামেলটা সেটা পুরো একদম মধুর মতো একটা টেক্সচার এসছে। তো এইরকম মধুর মতো এসছে মানে এটা বুঝতে হবে খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আবার মিক্সিং করে নেবো এটা একসাথে সব কিছু।
মিক্সিং করে নেওয়ার পর এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু ছেঁকে এর সাথে মিশিয়ে নেব। এর সাথে আমি আর একটা জিনিসও অ্যাড করছি, সেটা হচ্ছে আদার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ মতো আদা যে গুঁড়োটা হয় মানে ডাস্ট করে নিয়েছি সেই গুঁড়োটা এখানে অ্যাড করছি। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, অনেকেই আছে পছন্দ করে না এসব ফ্লেভার। তো এইসব দিয়ে যদি বানানো হয় কেকের একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা মার্কেটে যে কেক পাওয়া যায় সেই কেকের মতনই পুরো স্মেলটা আসে। তো সেই জন্যই আমি এগুলো সব ইউজ করেছি, আমারও স্মেলটা ভালো লাগে। তো এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তার আগে আমি যে অরেঞ্জটা জুসটা নিয়েছি তারই একটু খোসাটা এখানে ক্রাশ করে নিয়েছি। এবারে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো পুরো ভিজে গেছে, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে ময়দাটা অ্যাড করব। তো আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। তো আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা আগে দিয়েছি, তারপরে আরও কিছুটা পরিমাণ ময়দা আমি দেব। এখানে আমার 1.5 কাপ মতো ময়দা লেগেছে। আমি যে কাপটা মেপে করছি সেই কাপে আমি 1.5 কাপ ময়দা এখানে ইউজ করেছি। তার 1/3 কাপ দুধ দিয়েছি, তার 1/3 কাপ আমি তেল দিয়েছি। ঠিক আছে, এভাবেই রেশিওটা আছে কিন্তু। আর যে ক্যারামেলটা তৈরি হয়েছিল সেই ক্যারামেলটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমার রেডি করে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর সেই চামচেরই 1/3 বেকিং সোডা। এবারে 1 চামচ দিয়ে দেবো ভিনিগার, দিলে খুব ভালো করে এটা আবার কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণে কিন্তু আমি গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি ফ্রি হিট করার জন্য। এবারে আমার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবে ব্যাটারটা অনেকটা ফুলে উঠবে। এবারে আমার মনে হয়েছিল মিষ্টিটা একটু কম হচ্ছে, আমি আরেকটু চিনির গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ মতো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে আমি এটা কেক টিনে ঢেলে এটাকে বসিয়ে দেবো। কখনোই কেকের ব্যাটার রেডি করে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেক ভালো ফুলবে না। তো এবারে সঙ্গে সঙ্গে আমি এটা যে কেকের মানে বাটিটা রেডি করেছিলাম তার মধ্যে এটা ঢেলে এবং ওপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমি এখানে কিছুটা কাজু, টুটি ফুটি আর আলমন্ড এসব দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আমি যেটার মধ্যে কেকটাকে বেক করব সেটা পুরো আমার ফ্রি হিট হয়ে গেছে। এবারে এই বাটিটা আমি আস্তে আস্তে সেটার মধ্যে বসিয়ে দেবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো দেখো আমি এবারে আস্তে করে এটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়ে এটাকে বন্ধ করে একদম সিমে আঁচে করে দেবো। আর অবশ্যই প্রেসার কুকারে কিন্তু সিটিটা লাগাবে, রবারটা লাগাবে না। তো পুরো 1 ঘন্টা পর আমি এটাকে চেক করছি, একদম পারফেক্টভাবে কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বার করে ঠান্ডা হতে রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে আমি ডিমোল্ড করব না, কারণ গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে এটা ভেঙে যাবে। তো আমি আরও 1 ঘন্টা পর তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। কতটা সুন্দর কালারটা হয়েছে তোমরা একটু দেখো, আর কত সহজেই কেকটা কিন্তু ডিমোল্ডও হয়ে যাবে। আমি এখানে 2 থেকে 3 বার ট্যাপ করলাম, তাতেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেল এবং কেকটা খুব সুন্দর ফুলেছেও কিন্তু। দেখো কতটা সুন্দর কেকটা রেডি হয়েছে। একদম মার্কেটে ঠিক এরকমভাবেই কেকগুলো কিন্তু বিক্রি হয়। আর কালারটাও দেখো কতটা সুন্দর এসছে। তো রেডি হয়ে গেল আমাদের
বড়দিনের কেক। তোমরাও এইভাবে একই রকম পদ্ধতিতে যদি বানিয়ে নাও তাহলে বাড়িতেই কিন্তু খুব সহজেই কেকটা রেডি করে নিতে পারবে। তো আমার আর এইরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা একটু ফলো করে নিও, যাতে করে পরবর্তী ভিডিওর খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব ভালো করে বড়দিন এনজয় করো। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। খুব সুন্দরভাবে কিন্তু এরকম একটা কেক তুমিও বানিয়ে নিতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।